দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ কালাম ঠিকই পড়ে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে মসজিদে এসে পড়ে, কিন্তু আল্লাহ আরও যে বিষয়গুলো নিষেধ করেছেন, যেমন ধরেন ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, অন্যের হক বিনষ্ট করা যাবে না, পারিবারিক যে ভাই বোনদের যে হক রয়েছে সেগুলো নষ্ট করা যাবে না, এলাকার মানুষের যে হক রয়েছে সেগুলো নষ্ট করা যাবে না, বান্দার যে হক রয়েছে সেগুলো নষ্ট করা যাবে না। শুধু নামাজ কালাম পড়ে কিন্তু এগুলা সঠিকভাবে আদায় করে না, ঘুষের সাথে জড়িত, সুদের সাথে জড়িত। চিন্তা করেন তো একবার, আল্লাহর একটা হুকুম সারা জীবন আল্লাহর পথে থাকবার পরেও একটা হুকুম অমান্য করবার কারণে আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি অহংকার করেছো, আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে, আল্লাহর আদেশকে তুমি অস্বীকার করবার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরে পরিণত হয়ে গেছো, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আপনি যদি শুধু নামাজ কালাম পড়ে নিজেকে ঈমানদার মনে করেন, আপনি যদি মনে করেন নামাজ পড়েই আমি একজন পাক্কা ঈমানদার জান্নাতি মানুষ হয়ে গেছি, কিন্তু সুদ ঘুষ আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ বান্দার হক সঠিকভাবে আদায় করতে বলেছেন, আপনি সেটি না করে শুধু নামাজ দিয়ে যদি নিজেকে জান্নাতি মানুষ দাবি করতে চান, তাহলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধাক্কা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়ে বলবেন ওয়া কানা মিনাল কাফিরিন, যাহ তুই অস্বীকারী, তোর জন্যই উইদ্দাতুল লিল কাফিরিন, এই জাহান্নামটাই তোর জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আবার বলেন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন সেগুলো ক্ষুদ্র হলেও এটি আইন, এটা মানতে হবে। যতই ক্ষুদ্র একটি আল্লাহর নির্দেশ হোক না কেন, আপনার কাছে খুব ক্ষুদ্র মনে হলেও মনে রাখতে হবে এই নির্দেশটা মহান স্রষ্টার, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং পরকালে জান্নাত জাহান্নামের মালিক এবং দিয়ারও মালিক যিনি, তিনি এই নির্দেশনা দিয়েছেন, সুতরাং আমাকে পালন করতেই হবে।